আমি একজন হিন্দু ধর্মের মানুষ। আমি বিশ্বাস করি যে আমি যে ধর্মের মানুষ সেই ধর্মের প্রতি যেন আমার শ্রদ্ধাশীল এবং আস্থাশীল, এবং অপরের ধর্মের প্রতি আমার শ্রদ্ধা থাকবে। কেউ বড় নয়, কেউ ছোট নয়, আমরা সবাই মানব ধর্ম। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। সেই কথাই স্বামীজি তার উদাত্ত কণ্ঠে বলেছিলেন, আমরা সবাই মানব ধর্ম, আমাদের মধ্যে এই ধর্মই থাকা দরকার। আমরা মানুষ, আমরা মানুষের মধ্যে যে দেবতা আছে, মানুষের মধ্যে যে ঈশ্বর আছে, সেই লুকিয়ে থাকা ঈশ্বর এবং দেবতাকে বিকাশ ঘটানো দরকার। সেই লুকানো ঈশ্বর আর দেবতা, সেই মানুষকে যদি আমি সামনে রেখে তার কল্যাণ করতে পারি, তাহলে আমি ঈশ্বর এবং দেবতার করুণা লাভ করতে পারবো। সেই সাথে আজকের 12ই জানুয়ারি আমরা সবাই আজকে এই প্রাতকালীন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগদান করেছেন। স্বামীজি সেবক সংঘের সুকুমার আছেন, এখানে অলম চৌধুরী আছেন, আমাদের সত্যবাবু আছেন, এবং আমাদের এই স্বামীজি সেবক সংঘের সমস্ত শুভানুধ্যায়ীরা আছেন। এই এলাকার মা ভাই বোনেরা আছেন, পুলক বড়পন্ডা আছেন, এবং সবাই আছেন। বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, মায়েরা আছেন, ছোট ছোট ছেলে মেয়েরা আজকে এখানে এসেছেন। আমার গতকাল একটু ব্যস্ততা ছিল, আজকেও ব্যস্ততা আছে। আমরাও সম্প্রীতি পদযাত্রা আজকে করছি, প্রায় 4000 মানুষ। বিকালবেলা 2টোর সময় আমরা পদযাত্রা করবো রামনগরে। সবাই এই এলাকা থেকে অনেকে যাবেন, প্রায় 300-400 মানুষ যাবেন সেখানে। আমরা সেই সম্প্রীতি পদযাত্রা আমরা স্বামীজিকে সামনে রেখে আজকে পদযাত্রা করছি। আমরা মনে করি এই অবক্ষয়, সামাজিক অবক্ষয় থেকে এই মূল্যবোধকে যদি প্রতিষ্ঠিত করা যায়, স্বামীজির পথই আমাদের বেছে নেওয়া দরকার। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং স্বামীজি সেবক সঙ্গের এই চলার তাকে আরো প্রশস্ত করতে অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। আমাদের প্রিয় প্রতিষ্ঠান ডেমুরিয়া স্বামীজি সেবক সংঘ প্রতি বছর আজকের দিনটা আমরা যথাযথ মর্যাদায় স্বামীজির এই জন্মদিনটাকে পালন করি। আজকে আমাদের সকালে মাঙ্গলিক অনুষ্ঠান হয়েছে, পুজো পাঠ, গীতা পাঠ হয়েছে, এবং সকালবেলায় কিছু দুস্থ ছাত্রছাত্রীদের বই, ব্যাগ, পেন এবং কিছু স্কলারশিপের 30 জনকে আমরা দিয়েছি। বস্ত্র 100 জনকে দেওয়া হয়েছে। তারপর আমরা আমাদের মাননীয় অখিলবাবু বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী, তিনি আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রাকে তিনি শুভ সূচনা করেছেন। আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রায় 5 থেকে 600 জন ছাত্রছাত্রী, অভিভাবকদের নিয়ে আমরা পথ পরিক্রমায় রওনা হয়েছি। পথ পরিক্রমায় আমরা 2 ঘন্টা আমরা পথ পরিক্রমা করব। তারপরে 11:30টার সময় আমাদের মূল মন্দিরে এই পথ পরিক্রমার পরিসমাপ্তি ঘটবে। তারপর 1000 মানুষের খিচুড়ি প্রসাদ দেওয়া হবে। খিচুড়ি প্রসাদের পর আজ সারাদিন ব্যাপী স্বামী বিবেকানন্দকে নিয়ে বক্তৃতা, প্রবন্ধ, অঙ্কন, গান এবং এই সমস্ত প্রতিযোগিতা হবে। তারপর সন্ধ্যা 6টায় সমস্ত প্রতিযোগীদের 2 দিন ব্যাপী যে প্রতিযোগিতা হয়েছিল তার পুরস্কার বিতরণী সভা হবে। তারপর আজকের জয়গুরু নাট্য সংস্থা কর্তৃক একটা যাত্রাপালা হবে। যেহেতু যাত্রাটা লোকশিক্ষার একটা অঙ্গ, সেই জন্য মানুষের মধ্যে লোকশিক্ষার গতিটাকে বাড়ানোর জন্য একটা যাত্রা রয়েছে। এবং স্বামীজির ভাবনা সারা পৃথিবীতে আজকে যে অবক্ষয় দিন চলেছে, তাই মানুষকে মূল স্রোতে ফেরানোর জন্য আজকে সারা পৃথিবীতে বিভিন্ন প্রতিষ্ঠান তারা স্বামীজির ভাবনাকে নিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তারা যেমনি ঝাঁপিয়ে পড়েছেন। এবং আমাদের সংস্থা ডেমুরিয়া স্বামীজি সেবক সংঘ, আমারও আজকের দিনে আমরা মহাসমরে পথ পরিক্রমা করছি এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন গতকাল আমাদের হয়েছে। 400 জন ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করেছিল, 200 জন অভিভাবক অংশগ্রহণ করেছিল। সারাদিন ব্যাপী আমাদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজকে শুধু সারা দিনটা ধরে বিবেকানন্দময় পরিবেশ গড়ে তোলার জন্য আমরা সবাই মিলিতভাবে, শুধু সংগঠন নয়, এই এলাকার আপাম জনসাধারণ সর্বধর্ম সমন্বয়ে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে স্বামীজিকে নিয়ে আমরা সকলে আজকে মাতোয়ারা হয়ে গেছি যে আজকের দিনে স্বামীজি ছাড়া আমাদের আর কোনো পথ নেই। স্বামীজি আমাদের পথ দেখাবেন, স্বামীজি আমাদের পথপ্রদর্শক, স্বামীজি ছাড়া আমাদের
প্রজন্ম স্বামীজিকে নিয়ে বেঁচে থাকার আশ্বাস নিয়ে আমরা আমাদের প্রিয় প্রতিষ্ঠান ডেমুরিয়া শান্তি সেবক সংঘ আমরা সবাই মিলে আজকে আমরা ঝাঁপিয়ে পড়েছি। আসুন সবাই মিলে স্বামীজির ভাবনা, তার আদর্শ সারা বিশ্বব্যাপী যাতে ছড়িয়ে পড়তে পারে, আমাদের মধ্যে নৈতিক বোধ, মূল্যবোধ, চরিত্র গঠন হোক, আমাদের মধ্যে শারীরিক, মানসিক, বৌদ্ধিক চিন্তা ভাবনার উন্মেষ ঘটুক, আমরা ভালো মনের মানুষ যাতে হতে পারি, সবাইকে যাতে পথ দেখাতে পারি, আগামী দিনে আমাদের আগামী প্রজন্মকে একটা জায়গায় নিয়ে যেতে পারি, সবাই ভালো থাকবেন, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমার নাম সুকুমার সিট, আমি ডেমুরিয়া স্বামীজি সেবক সংঘের সম্পাদক। কান্তদের জন্মদিন আজকে, জন্মদিন উপলক্ষে কি কি অনুষ্ঠান থাকছে আর কি বলবেন আপনি? আজকের এই দিনটি আমাদের কাছে খুবই স্মরণীয়। আজকের এই দিনটি আমাদের কাছে খুবই স্মরণীয় এই কারণে যে আমরা যুগনায়ক স্বামীজির 163তম জন্মজয়ন্তী উদযাপন করছি। আমরা এলাকাবাসীর মধ্যে এই ভাবনাটা অন্তত বিস্তার করতে পারছি যে স্বামীজির আদর্শ আমাদের সকলের চলার আদর্শ হোক, আমাদের জীবনের আদর্শ হোক। সেই জীবনের আদর্শকে সামনে রেখে আজকের এই পথ পরিক্রমায়ও এত শীতের মধ্যেও সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে এসে আমরা সামিল হতে পেরেছি এবং এটাই আমাদের কাছে গর্বের। জীবনের একটা দিক অন্তত সার্থকতায় ভরে উঠুক, যে কিছু না হলেও অন্তত মহাপুরুষদের জীবনী আমাদের কাছে আদর্শ হয়ে থাকুক। সেই পথ আমরা অবলম্বন করে যেন আমরা চলতে পারি, কতটা খুশি হব। অন্তরের মধ্যে তার বিকাশ সাধন ঘটুক, সুখ দুঃখ হাসি কান্না এগুলো নিয়েই যখন জীবন, তখন জীবনের একটা ধাপ, মানুষ হয়ে যখন জন্মেছি জীবনের একটা ধাপ অন্তত, একটা পর্যায়ে অন্তত সুসম্পন্ন করব, এই আদর্শ নিয়েই আমি এগিয়ে চলেছি এবং এই পথ পরিক্রমায় সামিল হয়েছি। আমার নাম সুভাষচন্দ্র সামন্ত, ডেমুরিয়া ওই বীরনারায়ণ ডেমুরিয়া স্বামীজি সেবক সংঘের আমি একজন সদস্য এবং আমারই সাহচর্যে এখানে একটি মূল্যবোধ ক্লাস প্রতি সারা বছর ধরে চলে। প্রতি রবিবার বিকেল 4টা থেকে 5:30 পর্যন্ত এই ক্লাসটা আমি চালাই এবং এলাকার ছেলেমেয়েদের মধ্যে অন্তত স্বামীজির ভাবনাটাকে উপস্থাপন করার জন্যে আমার এই পদক্ষেপ। ঈশ্বর সহায়। আজ বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিনে 163তম জন্মদিন জীবন আচ্ছা 163তম জন্মদিনে ভারতবর্ষ তথা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার জ্ঞানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ এর মতো মানুষ পৃথিবীতে আর জন্মায়নি, আর জন্মেছে আজও পর্যন্ত জন্মায়নি এবং ভবিষ্যতে জন্মাবে কিনা তিনি জানেন। স্বামীজি বলেছিলেন যে বিবেকানন্দ কি করে গেল, আর একটা বিবেকানন্দ জন্মালে সে বুঝতে পারত যে কী করে গেছে, কিন্তু আরেকটা বিবেকানন্দ জন্মেছিলেন, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগা তার মর্যাদা আমরা দিতে পারিনি, তাই তিনি আর সারা জীবন ধরে তার মৃত্যু দিবস পালন হবে না, জন্মদিন পালন হয় 23শে জানুয়ারি। আমি স্বামীজি সেবক সংঘ, আমি স্বামীজিকে ভালোবাসি, ঠাকুর মা স্বামীজিকে ভালোবাসি, তাই এই স্বামী বিবেকানন্দ স্বামী ডেমুরিয়া স্বামীজি সেবক সংঘে আজ্ঞা বলছি, আমি ঠাকুর মা স্বামীজি বিবেকানন্দকে বা স্বামীজি মানে বিবেকানন্দকে অত্যন্ত ভালোবাসি। তাই এখানকার আমাদের গ্রামের মানুষ সবাই আমাকে এই ডেমুরিয়া স্বামীজি সেবক সংঘের সভাপতি পদে নিয়োগ করেছেন, কিন্তু আমার বয়সবশত আমি সেরকম কিছু কাজ করতে পারি না, কিন্তু আগে যখন আমি সক্ষম ছিলাম যথেষ্ট কাজ করেছি। এখনও যতটা পারি সম্ভব আমি উদ্যমের সঙ্গে এ কাজ করি এবং নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করি।
এবং যতটা পারি আমি নিষ্ঠার সঙ্গে এই কাজ। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, হ্যাঁ, কি অনুষ্ঠান থাকছে বা কি বলবেন আজকে ডেমুরিয়া স্বামীজি সেবক সংঘের ব্যবস্থাপনায় আমরা প্রত্যেক বছর এইভাবে স্বামীজির জন্মদিন পালন করি। আজকে জাতীয় যুব দিবস, সারা পৃথিবীর সাথে আমরাও ডেমুরিয়াতে পালন করছি। যুগদিশারী যুগনায়ক স্বামী বিবেকানন্দের 163তম আবির্ভাব দিবস। আমাদের গতকাল বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে, আজকে আমাদের এই শোভাযাত্রা হচ্ছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন মাননীয় বিধায়ক অখিলগিরি মহাশয়, এবং আমাদের এই শোভাযাত্রার শেষে আমাদের আরও অন্যান্য প্রতিযোগিতা রয়েছে, শিক্ষামূলক প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা। গতকাল শিক্ষামূলক অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানের শেষে আমাদের একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে, দিয়ে তারপরে আমরা সমাপন করব। আর রাজ্য সরকারও এই বিবেকানন্দের জন্মদিনে বিবেক উৎসব পালন করে, ঠিক। সেটাকে কেমন চোখে দেখছেন? খুব ভালো প্রস্তাব। রাজ্য সরকার যেটা করছেন, বিবেকানন্দের এই আদর্শকে যুগে যুগে ছড়িয়ে দেওয়া, চারদিকে ছড়িয়ে দেওয়া অত্যন্ত প্রয়োজন। আমরা এই প্রস্তাবটিকে খুব সাধুবাদ জানাচ্ছি। নামটা আপনার? আমার নাম দুর্গাশঙ্কর পতি, শিক্ষক। শিক্ষক। আমি জন্ম দিবসে যুবক সম্প্রদায়কে কি বার্তা দেবেন? আজ 12ই জানুয়ারি বিশ্ববরণ্য স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন। আমাদের ক্লাব স্বামীজি সেবক সংঘ প্রতি বছর এই অনুষ্ঠানটা করে থাকি। আমাদের মূল লক্ষ্য এই যে যুব সম্প্রদায় যে আছে তাদের চরিত্র গঠন, এবং আগামী দিনে ভবিষ্যতে তারা যেন স্বামীজির আদর্শে বড় হতে পারে, সেই আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলি। এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যাতে আগামীকালে যুবকরা স্বামীজি আদর্শে গড়ে উঠতে পারে। নমস্কার। নামটা আপনার? মৌসুমি সিট।